জিন্দাবাদ জীবন হরণ জিন্দাবাদ জিন্দাবাদ জীবন হরণ জিন্দাবাদ 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 রেসিডেন্ট জিন্দাবাদ 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 ও মা, গায়ে জ্বর বলে মাঠে যেতে পারলে নে, আর এখন রাগ করে ঘর থেকে বাইরে যাবে। যাবো না কি করবো? ঘরে ঘর হয়ে বসে থাকতে ভালো লাগে, আমি যাবো। না, তুমি যাবে না। যাবো। আমি বলেছি তুমি যাবে না। না, বলে আমি বসে যাবো। হ্যাঁ, বসো। বলো, কি করতে হবে? পদ সেবা। আমার কথা শোনা কেন? যদি বলে যাবি তোর কথা শোনা। আমার আবার পদ সেবা। আমার পদ সেবা দরকার নেই। যে কদিন বাসি মুখে যেন হাসি ধরে রাখতে পারি, শীতে সিঁদুর নিয়ে যেন শীতে উঠতে পারি। হিরুমন্ডলের বউ এরকম সুন্দর দেখতে দেখ কি চাও বলো তো? বাবু বাবু মরণটা কাজে যাবে ঘরে, তোমার নিচে কিছু সাল নেই না, ওই সব করছি। ওরে ধারা থেকে লোক পাঠাতে ধরে নিয়ে গেল বাবু, আপনি ওরে বাঁচান বাবু। কি দেখছো রে? দেখতে শুনতে মন্দ নয়, আর শরীর ভাবসানগুলো বেশ সুন্দর। হিরুমন্ডলের বউ মানে মনেই হয়, তাই তো? উল্লু কে 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 স্যার, তোমরা সবাই এক একটা আস্ত পাঁঠা। সে তো 100 বার ওসি গ্যালাইনটা দাও। এক্ষুনি দিচ্ছি। বাবা লোকটা না আপনার বড় ভালোবাসে, ভক্তি করে বাবু, তাই বলছে সম্পত্তির কথা, আর তাই বাবু। আরে বাবা চিন্তা করছো কেন, আমি তো আছি। বাবু আপনি আমার দাদার মতো বাবু। কি হলো? দাদা শুনে হাতটা সরিয়ে নিলে কেন? আসলে তুমি পরখ করে দেখতে চাইছিলে যে গ্রামের ঘরের বউ কতটা নরম। তোমার তোমার জিভ দিয়ে লালা পড়ছে, মাংসের দোকানের সঙ্গে দাঁড়িয়ে থাকা ওই কুকুরগুলোর মতো।